নমস্কার বন্ধুরা। সেদিনের চা দোকানে চা খেতে খেতে আমার এক কাছের বন্ধু হঠাৎ করে আমাকে একটা প্রশ্ন করলো। দেখ দেবব্রত, মানছি এখনো পর্যন্ত ঈশ্বর বা আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হয়নি, কিন্তু বিজ্ঞান তো এগিয়ে চলেছে। এমন কিছু জিনিস অতীতে ছিল, প্রমাণিত হয়নি, ভবিষ্যতে প্রমাণিত হয়েছে। তাহলে এই বিজ্ঞানের যুগে আজকে ঈশ্বরের বা আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হয়নি বলে আগামীকাল যে প্রমাণিত হবে না, তার কি কোনো মানে আছে? তাহলে সেক্ষেত্রে কোনো নাস্তিক বা যুক্তিবাদীর পক্ষে কি এটা ঠিকঠাক হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছে? আমি ওকে জিজ্ঞেস করলাম যে কোন ঈশ্বর, কোন ধর্ম? পৃথিবীতে ৪,২০০ রকমের ধর্ম আছে এই মুহূর্তে, প্রত্যেকের ঈশ্বর আলাদা, প্রত্যেকের ঈশ্বর একেবারে আলাদা। কোন ঈশ্বরকে বিশ্বাস করব? এক। দ্বিতীয় প্রশ্ন করলাম যে তুই কি ভূত প্রেত, ব্রহ্মদৈত্যী, জিন এসবে বিশ্বাস করিস? ও বললো না, এগুলো তো কুসংস্কার। বললাম বাহ, তাহলে বাবা শ্রাদ্ধ করেছিলি কেন? শ্রাদ্ধতে পিণ্ড খাইয়েছিলি, সেটা কাকে খাইয়েছিলি? প্রেতকেই তো। ওর একটু মুখ পাংশুট হতে শুরু করলো। বললাম ঠিক আছে, ছাড় ওই প্রশ্ন ছাড়। তুই কি বিশ্বাস করিস যে আহ, রামগরুরের ছানা, ঘোড়ার ডিম, বোরাক, পক্ষীরাজ ঘোড়া এই সমস্ত কিছু আছে? বললো না, করি না। বললাম ভবিষ্যতে কোনো দিন যে প্রমাণিত হবে না, এটা তুই বলতে পারিস? বুঝতে পারছি যে কোন দিকে যাচ্ছে। তাই বললাম দেখ, এইভাবে কোনো কিছু প্রমাণিত হয় না, প্রমাণ করা যায় না। আজকে প্রমাণিত হয়নি, কালকে প্রমাণিত হতে পারে। এই তো তোর পক্ষীরাজ ঘোড়া আজকে নেই, কালকে তো প্রমাণিত হতেই পারে। তাহলে কেন অস্বীকার করছিস? বুঝতে পারলো যে কোন দিকে যাচ্ছে। বললাম দেখ, এইভাবে কোনো কিছু প্রমাণ করা যায় না। আজকে বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, কালকে যেদিন আবিষ্কার করবে সেদিন মেনে নেবো, কিন্তু আজকে এই মুহূর্ত পর্যন্ত মেনে নেবার কোনো জায়গায় নেই। বুঝাতে পারলাম?